আবু লুলুল তরোয়ালটা কাপড়ের ভিতর থেকে টানা শুরু করলেন। মদিনা রাষ্ট্রপতি রে সূরা ফাতিহা শুরু করে দিলেন। সূরা ফাতিহা শেষে আবু লুলুল এমন ভাবে তরোয়ালটা বাড়ি করে এমন ভাবে হযরত ওমরের শরীরে মারা শুরু করে দিলেন। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর একদিন সকালবেলা কেতাব আছে, ইনি রাজ দরবারে বসিয়েছেন। এমন সময় একটা যুবক আসি মদিনার খলিফার কাছে আরজি করলো, ও খলিফা মুসলিমিন, আমি বহুদিন থেকে আপনার দরবারে আসি, কেউ দেখা পাই না। বাবা, সব মানুষ কি সবসময় দেখা পাওয়া যায়? খলিফা গো, আমি আজকে বহু আশা করে আপনার দেখা পাইলাম, আমার মনে বড় আবেগ। মদিনার রাষ্ট্রপতি খলিফা ওমর বলছে, এই বেটা, বাড়ি কোথায় তোমার? তোমার আবেগ কি? বলছে, খলিফা, আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের কাছে দাঁড়ান, সুবহানাল্লাহ, আপনি বলে গরিবকে সহায় করেন। খলিফা গো, আমি এক অসহায় মানুষ, আমি বহুদিন থেকে তোমার দরবারে আসি, দেখা পাই না, আজকে দেখা পাইলাম। ওগো খলিফা, আমি একটা বিদিন, আমি লেহান্দার যুদ্ধের মধ্যে আমাকে মুসলমানরা বন্দী করে, যেরকম সুবহানাল্লাহ। খলিফা গো, তোমার একজন সাহাবী হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাকে গোলাম হিসেবে কিনে আনে। ও খলিফা, আমি ওই মুবারকের কাছে থাকতে পারি না, ওনার কাছ থেকে আমাকে মুক্ত করিয়ে দেন। আমি বড় অসহায় হয়ে গেছে, আমি থাকতে পারি না, আমাকে কিনে আনছে গোলাম হিসেবে মুবারক, কিন্তু মুবারকের কাছে থাকা বড় কঠিন। আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই মুবারকে, তবু আমার ঋণ বলে এখনো পরিশোধ হয় না। ওগো খলিফা, মুবারকের কাছ থেকে আমাকে মুক্ত করে দাও। ওইসে বেটা, মুবারকের কাছে তুমি গোলাম হিসেবে আছো? বলে হ্যাঁ। তুমি প্রতিদিন 200 টাকা 2 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকাম কি? ইনকাম থাকা লাগবে না? তখন বিদিন বলছিল, খলিফা, আমার জীবনে 3টা কর্ম করি। কয়টা? সবাই জোরে বলবেন, কয়টা? 3টা কর্ম করি, অপূজা না করি। 1 নম্বর কি? 1 নম্বর হলো গো খলিফা, আমি একজন কর্মকার, আমি হলাম কামার পর্যন্ত লোহা গরম করি, কেমন গরম করি ডাঙায় গো, ফেকড়া ফেকড়ি লোহা একদম বনবনা বানিয়ে দেয়, যেরকম ঠিক না? ঠিক। 2 নম্বর কর্ম হলো আমার, আমি সুতা বানাইতে পারি, সুতা বিজনেস করি। 3 নম্বর কামে হলো আমার আত্মান, আমি ছবি আঁকাইতে পারি। এই 3টা বিজনেসের দ্বারাই আমি মুবারকের ঋণ শোধ করি, এখনো সুদ হয় না, আমি আর পাইতে পারি না। মদিনার খলিফা বলল, বেটা রে, তোমার নামটা কি? বলছে, আমার নাম হলো আবু লুলু। আবু লুলু, আমি শুনছিলাম তুমি বলে একটা উপজাতির শিল্প, তুমি বলে আকাশে উড়ে কল বানাইতে পারো, তুমি বলো বড় ব্রেন জ্ঞানী মানুষ। হ্যাঁ আবু লুলু, আমি মদিনার রাষ্ট্রপতি ওমর বলছি, আমাকে তুমি একটা আকাশে উড়ে কল বানিয়ে দেবা, যত টাকা লাগবে, যত দিরহাম লাগবে আমি ওমর দিয়ে দেব, তারপরে মোবারকের কাছ থেকে তো খালাস করে দেব। কন্ত বাবা, একজন সত্য লাগিয়ে দিল মদিনা রাষ্ট্রপতি, ওনাকে আকাশে না উড়ে কল না বানা পর্যন্ত ওনাকে মুক্ত করে দিবে না। কেমন করে পাবে গো? বহুদিন সময় লাগবে। ওই আবু লুলু বলল, ও মদিনা রাষ্ট্রপতি, আমাকে যে সত্য দিলেন আমার তো সময় হবে না, বহুদিন লাগবে, তবু তো মুবারকের গোলামি করে থাকতে হবে। আবু লুলুর মনে দুঃখ রইল আর বলল, খলিফা, লাগবে না আমার সহায়, লাগবে না আপনার কাছে, আর লাগবে না। মনে আবেগ নিয়ে দুঃখ নিয়ে আবু
আবুল উলুল চলে যার বলে খলিফারে মনে রাখিস মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কেউ দাঁড়াইতে পারে না, আপনার সাথে কথা বললে বলে তরবালটা আগে বেরিয়ে আসে। আমি আবুল উলুল প্রতিশ্রুতি করলাম আমাকে আজকে যত বড় বিপদে দিলেন কিন্তু আমার সহায় করতে পারলেন না, আমি আবুল উলুল ছাড়বো না, একদিন আমার কাছে আপনার ধরা পড়তে হবে, আমি আবুল উলুল তোমাকে ছাড়বো না। বাবা কার মানে কি আবেগ আছে কেউ বলতে পারবে? বহুদিন চলে গেছেন, খলিফা মুসলিমিনের খেয়াল ছিল না, আবুল উলুল বেঈমানের খেয়াল ছিল। আমি মদিনার রাষ্ট্রপতির দরবারে এমনভাবে যাব যাতে মদিনার রাষ্ট্রপতি হযরত উমর আমাকে চিনতে পারে না। হযরত উমর মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে রে, আবুল উলুল মুসলমানদের রূপ নিয়ে, নামাজি রূপ নিয়ে, মুত্তাকিনদের রূপ নিয়ে, পরহেজগারী রূপ নিয়ে মদিনার রাষ্ট্রপতি উমরের পিছনে নামাজ পড়বে গো। আরে তরবালটা কাপড়ের ভিতরে নিয়েছে, তরবালটা কাপড়ের ভিতরে নিয়ে মদিনার রাষ্ট্রপতি হযরত উমরের নামাজের পিছন কাতারে দাঁড়ায় আছে। আবুল উলুল মনে রাখে মনে আজকে আমি তোমাকে ছাড়বো না, জনমের বিদায় দিয়ে যাব, আমি তো তরবাল কাপড়ের ভিতর নিয়ে আসি। সবাই নামাজি মুত্তাকিন এসে গেল, মদিনার খলিফা হযরত উমর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেল। আবুল উলুল ভাবল রে এখন তরবাল মারা যাবে না, কারণ মুসলমানদের একটা নিয়ম আছে যতক্ষণ নামাজি নিয়ত বাঁধবে না অতক্ষণ ওনারা হাত নড়ানড়ি করে, যখন ঠিক না ঠিক যখন আল্লাহু আকবার বলবে ইমাম যখন সূরা কেরাত পড়বে তখন কোনো মুক্তাদি হাত নড়াইবে না। হযরত উমর খলিফা রাষ্ট্রপতি ফজরের নামাজের ইমামতির জায়গা দাঁড়ালেন, আল্লাহু আকবার। বেঈমান আবুল উলুল নিয়ত বাঁধল না, পিছনে দাঁড়িয়েলেন, সব মুক্তাদিরা নিয়ত বাঁধলেন, সাহাবারা নিয়ত বাঁধলেন। আবুল উলুল তরবালটা কাপড়ের ভিতর থেকে টানা শুরু করলেন। মদিনার রাষ্ট্রপতি রে সূরা ফাতিহা শুরু করে দিলেন। সূরা ফাতিহা শেষে আবুল উলুল এমন ভাবে তরবালটা বাড়ি করে এমন ভাবে হযরত উমরের শরীরে মারা শুরু করে দিলেন। মারিতে মারিতে হযরত উমর ঢুলি পড়ল না, বাকি কিছু মুমিন নামাজিরা আবুল উলুলকে ধরে ফেলাইল, নামাজে নিয়ে নষ্ট করে দিল, বেঈমানকে ছাড়ি দিল না। হযরত উমর ওয়াক্ত নামাজ প্রথম রাকাত নামাজ পড়াইয়া দাঁড়াইয়া আর দাঁড়িয়ে থাকতে পারে না, দ্বিতীয় নামাজ রাকাত পড়াইতে পারে না। হযরত উমর পিছনে তাকে দেখে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, ওনার হাত ধরে টানি বলে আব্দুর রহমান রে নামাজ নষ্ট করা যাবে না, আমার ইমামতির জায়গায় তুমি দাঁড়ায়া দ্বিতীয় রেখা নামাজটা পড়াইয়া দাও, আমি আর নামাজের কাতারে থাকতে পারি না। মদিনার রাষ্ট্রপতি রে দ্বিতীয় কাতার থেকে প্রথম ইমামতি জায়গা থেকে আব্দুর রহমানকে সামনে দিয়ে যখন বাইরে পড়ে গেলেন, সালাম করে পড়ে গেলেন। হযরত উমর কাতর সহ্য হলো না, আরে নামাজ শর্ট করি পড়ে দিল আব্দুর রহমান। শেষ করার পরে সাহাবীরা দৌড়ি দৌড়ি গেলেন, মদিনার রাষ্ট্রপতির কি হলো রে, রক্ত রক্ত তো হয়ে গেল, জমিনের রক্ত হয়ে গেলেন। আবুল উলুলকে বন্দি করে রেখে দিলেন, সবাই গোলযোগ পড়ে গেলেন, আরে মদিনার রাষ্ট্রপতি কি করলো রে, এই বেঈমান এইভাবে আমার রাষ্ট্রপতিকে মদিনার খলিফাকে মারতে আসছে, কেউ বুঝতে পারে নাই, কেউ বুঝতে পারে নাই। ওই সাহাবীরা মদিনার রাষ্ট্রপতিকে ঘাড়ে করে নিয়ে বাড়ির মুখে রওনা হয়ে গেল। মদিনার রাষ্ট্রপতির বেটা আব্দুল্লাহ খবর পেয়ে গেল, উমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেল রে আমার আব্বার বলে কি হয়েছে মসজিদের দিকে রে। আব্দুল্লাহ
দৌড়ি দৌড়ি আসতেছে, দেখে সাহাবা কিরামের ঘাড়ের মধ্যে তার আব্বা আব্দুল্লাহ টাকায়, আব্বা আমি তোমার বড় ছেলে গো, আব্বা আপনার কে ক্ষতি করলো গো, আব্বা আমি তোমার বড় ছেলে, আমার সাথে কথা বলুন। মদিনা রাষ্ট্রপতি কোনো কথা বলে না। আব্দুল্লাহ সামনে যখন বাড়ির থেকে উমরকে নিয়ে গেলেন, আব্দুল্লাহ কাঁদি পাগল হয়ে গেল, বড় বেটা গো। আব্বার কাছে যায়, সাহাবা কেরাম কান্দি পাগল হয়ে গেল, নিজের বাপের কত মায়া গো। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি একজন জ্ঞানী বিজ্ঞ চিকিৎসকের কাছে গেল। আব্দুল্লাহ যে বলো, জ্ঞানী চিকিৎসক একটু আমার বাড়িতে চলো, আমার আব্বা চিকিৎসা করতে হবে। ওই জ্ঞানী চিকিৎসক বললেন, আব্দুল্লাহ রে তুমি তো মদিনা রাষ্ট্রপতি ছেলে। বলে হ্যাঁ, তোমার বাবার কি হয়েছে? ও কম চিকিৎসক, তাড়াতাড়ি চলো, আমার আব্বাকে চিকিৎসা করতে হবে। মদিনা রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহ বাবার জন্য কান্দে। আরে চিকিৎসক এসে গেল, ডাক্তার এসে গেল, মদিনা রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহকে বললো, বাবা আব্দুল্লাহ কান্দিস না, আয় আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করব, তার আগে তুমি ঘরের মধ্যে যায় তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, নিজ হাতে তোমার বাবাকে খেয়া দাও। আব্দুল্লাহ কান্দে রে, বাবার জন্য ঘরে দেখি দুধ আনে গো। বন্ধ করে দেখ, বর্তমান যুগের বাবা যদি বিছনার মধ্যে, মা যদি ছটপট করে রে, দুধ তো দূরের কথা, ওই ছেলে ওই বাবা মা চেহারাটাও দেখতে চায় না। সেরকম ঠিক না বিধি? আব্দুল্লাহ দুধের গিলাস নিয়ে আসলো, আব্দুল্লাহ নি দুধ খোয়ায়, যেদিকে মুখ দিয়ে দুধ খায়, যেদিকে ছুরি লাগে গেছে, ছুরি ঢুকে দিছে আবুল, সেই দিকে ওই ছুরি আঘাতের দাগ দিয়ে ওই দুধে সরাগুলো বেরিয়ে যায়, দুধ বেরিয়ে যায়। মদিনা ওই মক্কা চিকিৎসক বলে, আব্দুল্লাহ রে আমি তোর বাবা চিকিৎসা করতে পারবো না। মদিনা রাষ্ট্রপতির ছেলে গো, আব্দুল্লাহ চিক্কু দিয়ে বলে, আল্লাহ কোন জ্ঞানী কোন ডাক্তার আছে আমার আব্বাকে সুস্থ করবে? আব্দুল্লাহ খবর পেয়েছে মদিনার একজন বিজ্ঞ জ্ঞানী ডাক্তার আছে, বড় চিকিৎসক আছে, তার কাছে যেতে হবে গো। হায় আব্দুল্লাহ কান্তি কান্তে মদিনার জমিনে গেলেন। ওই জ্ঞানী বিজ্ঞ ডাক্তার বাড়িতে যে কান্দে, মদিনার বিজ্ঞ জ্ঞানী ডাক্তার বলে, আব্দুল্লাহ রে তুমি নাকি মদিনা রাষ্ট্রপতির ছেলে, এই আব্দুল্লাহ কান্দিস কে? বাবা তোর কান্দনে আমি আর সহ্য করতে পারি না, ডাক্তার বাবু চলো, আমার বাবা অসুস্থ, চিকিৎসা করতে হবে। আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করবো, চলো যাই। আব্দুল্লাহ বাড়িতে বড় জ্ঞানী আর একজন মদিনার থেকে বিজ্ঞ চিকিৎসক আনলেন। এত জ্ঞান গো, বড় ডাক্তার গো। আব্দুল্লাহ কান্দে, ওই মদিনার চিকিৎসক বলে, আব্দুল্লাহ কান্দিস না, আমি মদিনার থেকেই তোর চিকিৎসা করতে আসলাম। তোর বাবা আপরে ভালো সন্তান যদি হয়, ভালো সন্তান যদি হয়, বাবাকে যদি হাসপাতালে নেয়, মাকে যদি হাসপাতালে নেয়, মা বাবার অজ্ঞান হয়ে গেলে ভালো ছেলে হয়ে ডাক্তারকে বলবে, ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আমার মা আর কি জ্ঞান আসবেনি, আমার আব্বা কি সুস্থ হবেনি? ডাক্তার বলবে, বেটারে কান্দিস না, তোর বাবা সুস্থ হয়ে যাবে, তোর মা সুস্থ হয়ে যাবে, কিন্তু বাবা ভালো সন্তান যদি না হয়, হাজারো হাসপাতালে যদি বাবা মা কান্দে, কেউ কোনোদিন কোনো সন্তান দেখতে যায় না। জোরে বলুন ঠিক না বিঠি? আব্দুল্লাহর চোখের পানি। মদিনার চিকিৎসক বলেন, আব্দুল্লাহ আমাকে ডাকি আনি কাঁদছো কেন? ঘরে যাও রে বেটা। কেন? ঘরে থাকি তুমি এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো, আমার সামনে তুমি তোর বাবাকে খেয়ে দাও।
আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি জেলের ঘরে আঙ্গুরের রস খাওয়াইতে বলে রে ডাক্তার মদিনার বিজ্ঞ কবিরাজ। আব্দুল্লাহ ঘরে কান্দে, আঙ্গুরের রস বানায়া কান্দে। বর্তমান যুগের ছেলেরা বাবা যদি একটা আপেল খাইতে চায়, একটা কমলা খাইতে চায়, কমলা রাস্তা দূরের কথা, একটা কমলার বীজ পর্যন্ত বাবা পায় না, একটা আপেলের পিস পর্যন্ত বাবা পায় না। যখন ঠিক নয় ঠিক ও বন্ধুরে আব্বারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করছে কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আব্দুল্লাহ আঙ্গুরের রস নিয়ে বাবার কাছে যায় গো। ডাক্তার কবিরাজ বলে আব্দুল্লাহ রে এই আঙ্গুরের রসগুলো তোর বাবার মুখের মধ্যে দেয়া, তারপরে আমি তোর বাবা চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ চোখের পানি, আরে আব্দুল্লাহ রস দিয়ে দেয় মুখের মধ্যে। ডাক্তার দেখতেছে মুখ দিয়ে রস চলে যায়, যেদিকে ছুরি মারছে গো সেই দিকে রসের ওই আঙ্গুরের রসের সরাগুলো বেরিয়ে যায়। মদিনার বিজ্ঞ বলছে আব্দুল্লাহ আমি মদিনার দিকে এসে বেকার হয়ে গেল, আমি তোর বাবার চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ রে আমি চলে গেলাম, তোর বাবার চিকিৎসা আমার দেনা হবে নি। আব্দুল্লাহ জমিনে পড়ি কাঁদতে রে। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর জ্ঞান ফিরি থেকে আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে গেছে। বেটা রে কেন কান্দিস বাবা? রে বেটা আমার সময় হয়ে গেছে যাবার, আজরাইল এখন আমাকে সালাম দিয়ে গেল। বেটা রে কান্দিস না, আজরাইল আমাকে সালাম দিয়েছে রে বেটা কান্দিস না। মদিনার রাষ্ট্রপতি দেখে রে তার মেয়ে হাফসা, হযরত ওমরের একটা মেয়ে গো, তার নাম হাফসা। ওমর বলছে মা ওরে বেটি হাফসা এত পাগল হচ্ছিস কেন রে মা? বাবা যদি অসুস্থ হয় ছেলের থেকে মেয়েরা পাগল হয়ে যায় গো। ওই মেয়ে সবসময় বাবার পাশে থাকতে চায় গো।